Let's talk about cell division. So this is gonna be the first lecture. এই লেকচারে আমরা খুব বেশি কিছু বলার চেষ্টা করব না আসলে। লেকচারটার প্রায়োরিটি হবে শুধু এইটুকুতে ফোকাস করা, সেল ডিভিশন ব্যাপারটা অ্যাকচুয়ালি কি, এখানে আসলে কি হয়, কেন আমরা ডিভিশন বলতেছি, এটা আমরা কেনই বা করতেছি, পারপাসটা অ্যাকচুয়ালি কি, এটসেট্রা। সো ক্যাপশনটা নিয়ে কথা বলি। আমাদের টপিক নেমটা ছিল সেল ডিভিশন। এটার একটা জেনারেলাইজড মিনিং হতে পারে সেলকে ডিভাইড করতে পারা। আমাদের কোশ্চেনটা আবার এখানেই, সেল ডিভিশন মানে যদি হয় সেলকে ডিভাইড করা, সেলকে ডিভাইড করার অর্থটা আসলে কি? ওকে, লেট মি টেল ইউ। এখানে ডিভাইড করা মানে হচ্ছে কোনো একটা সেল থেকে আরও নতুন সেল প্রডিউস করা, অর্থাৎ সেলের নাম্বার ইনক্রিজ করা। সো লং স্টোরি শর্ট, আমরা যদি প্রিসাইসলি শর্টকাটে আমরা অ্যান্সার দেওয়ার ট্রাই করি, তাহলে সেল ডিভিশন মানে দাঁড়াচ্ছে দ্য ডিভিশন অফ সেল হুইচ ইজ টু ইনক্রিজ দ্য নাম্বার অফ সেল। আমরা একটা সেলকে ডিভাইড করব এবং তাকে ডিভাইড করে আমরা মোর দ্যান ওয়ান নিউ সেলস আমরা প্রডিউস করব। তাহলে একটা সেলকে ডিভাইড করে আমাদের দুইটা বা চারটা নতুন সেল বানানোর যে মেকানিজমটা, যে প্রসেসটা, তাকেই আসলে আমরা বলি সেল ডিভিশন। তাহলে ভাই একটু আবার বলি, আমাদের যদি কেউ চায় যে না ভাই আমাকে আর ঘুরে বেচা অ্যান্সার দিয়েন না, স্ট্রেইট একটা অ্যান্সার দেন, ওকে ফাইন, সেল ডিভিশন মানে হলো টু ইনক্রিজ দ্য নাম্বার অফ সেল। সো কথার কথা, আমরা যা যা বললাম তাকে যদি আমরা একটা ছবি দিয়ে একটু ডেমনস্ট্রেট করার ট্রাই করি, এই যদি হয় একটা সেল, একে আমরা বলতেছি মাদার সেল। ও ভাই, তবে যেই সেলকে ডিভাইড করা হয় তাকেই বলা হয় মাদার সেল। এখন যদি এই সেলটাকে আমরা একবার সেল ডিভিশন এই প্রসেসটা দিয়ে ডিভাইড করি, সেল ডিভিশন যদি করি, তাহলে এই সেলটা ডিভাইড হয়ে বানায় ফেললো কি নতুন দুইটা সেল। তাহলে এই দুটা নতুন সেলকে আমরা আসলে বলবো ডটার সেলস। তাহলে ফ্রম মাদার সেল আমরা পেয়ে গেলাম ডটার সেলস, এবং দ্যাট ইজ বেসিক্যালি সেল ডিভিশন। সো সেল ডিভিশন মানে হলো আমরা একটা মাদার সেলকে ডিভাইড করে ডটার সেলস বানাবো, অ্যান্ড দেয়ার ফর সেলের নাম্বার আমরা আমাদের বডিতে ইনক্রিজ করব। আমরা যদি একটু আগেও বলি, সেল ছিল কয়টা আমাদের কাছে? একটা। আর সেল ডিভিশন করে এবার সেলের নাম্বার কী হয়ে গেল? দুইটা, ডাবল হয়ে গেল। এভাবে করেই আমরা আমাদের বডিতে অ্যাকচুয়ালি থ্রো দ্য সেল ডিভিশন, আমরা এই সেল ডিভিশন প্রসেসটাকে আমরা আসলে অ্যাডাপ্ট করে নিয়ে আমরা বারবার সেল ডিভিশন করতেছি, এবং বারবার আমাদের ইচ টাইম আমাদের বডিতে সেলের নাম্বার মাল্টিপ্লাই করতেছে, সেলের নাম্বার ইনক্রিজ করতেছে। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি সেল ডিভিশন। এখন স্যার কথা আছে, সেলকে ডিভাইড করতে গেলে আসলে কি করতে হবে? খেয়াল করো, সেলের মধ্যে আমাদের কন্টেন্ট আসলে কি? নিউক্লিয়াস। ও বাই দ্য ওয়ে, মনে করাই দিচ্ছি, নিউক্লিয়াসকে কিন্তু আমরা বলেছিলাম ব্রেন অফ দ্য সেল। সো সেলের কিন্তু মেইন জিনিসটা অ্যাকচুয়ালি নিউক্লিয়াস। আর নিউক্লিয়াস আসে কোথায়? এই যে নিউক্লিয়াসের চারপাশে আমরা কি পাচ্ছি, এই ডটসগুলো কি? সাইটোপ্লাজম স্যার। ওকে ফাইন। এখন মনে করেন স্যার, আমি আর আপনি একটা বিজনেস করতেছি। সো আমাদের বিজনেস ছিল রেন্টে কারের বিজনেস। আমাদের কাছে ধরেন অনেকগুলো গাড়ি ছিল, এবং গাড়িগুলো রাখার জন্য একটা পার্কিং স্লট বা একটা গ্যারেজ ছিল। সো যদি কোনো কারণে আমাদের মধ্যে যদি আর এই পার্টনারশিপ আমরা কন্টিনিউ না করতে চাই, তাহলে আমাদের একটা বিজনেসকে আমরা ডিভাইড করে নতুন দুইটা স্টার্ট আপ, নতুন দুইটা বিজনেস আমরা করতে পারি। তাহলে আমাদের একটা বিজনেসকে ভেঙে যদি দুইটা বিজনেস করা যায়, তাহলে কেন না একটা সেলকে ডিভাইড করেও কি সম্ভব দুইটা সেল বানানো সম্ভব? আমাদের বিজনেসটাকে ভেঙে ফেলার জন্য প্রথমে আমাদের বিজনেসের যেটা মেইন জিনিস, গাড়িগুলোকে কী করতে হবে? ডিভাইড করে ফেলতে হবে। গাড়িগুলো ডিভাইড করা হয়ে গেলে আমরা গাড়িগুলো যেখানে রাখি, গ্যারেজটাকেও কিন্তু আমাদের দুইজনের মধ্যে ডিভাইড করে ফেলতে হবে। তাহলে সেম জিনিস স্যার। তাহলে বিজনেসকে ডিভাইড করার জন্য প্রথমে বিজনেসের যেটা মেইন জিনিস, যদি গাড়ি ডিভাইড করতে হয়, তাহলে একটা সেলকে ডিভাইড করার জন্য সেলের যেটা মেইন জিনিস হুইচ ইজ নিউক্লিয়াসকে ডিভাইড করতে হবে। আর
গাড়ি ডিভাইড হয়ে গেলে গাড়ি আমরা রাখি গ্যারেজে, আমরা গ্যারেজটা ভাগ করে ফেললাম। সেমভাবে নিউক্লিয়াসকে ডিভাইড করা হয়ে গেলে নিউক্লিয়াস আসে কোথায়? সাইটোপ্লাজমে, তাহলে তাকেও ডিভাইড করে ফেলতে হবে। দ্যাট ইজ অ্যাকচুয়ালি সেল ডিভিশন। আপনি যদি খেয়াল করেন, আমরা এগুলোতে তো উপরে এই ছবিতে এই ছবিগুলো দিয়ে আমরা তো খুব ইজিলি একটা দেখানোর ট্রাই করছি, ডেমনস্ট্রেট করার ট্রাই করেছি। বাট এই যে মাত্র বললাম প্রথমে নিউক্লিয়াসকে ডিভাইড করব, সাইটোপ্লাজমকে ডিভাইড করব, এটাকেই আমরা নিচে আরেকটা ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করব। বলেন স্যার, একটু আগে বলে আসছি, যেই সেলটাকে আমরা ডিভাইড করি তাকে আমরা কি নাম দিই? পারবো অফকোর্স, মাদার সেল। সো একে আমরা ডিভাইড করব বলে আমরা ডিসিশন নিয়ে ফেলছি যে বস আসেন একে ডিভাইড করে ফেলি। ওকে বস, এখন একে যদি আমরা ডিভাইড করতে চাই তাহলে একে আমাদের কি বলতে হবে? মাদার সেল বলতে হবে। ওকে ফাইন, এটা যদি হয় মাদার সেল, তাহলে মাদার সেলকে ডিভাইড করে আমরা ইভেনচুয়ালি কি বানাবো? দুইটা ডটার সেলস। ওকে ফাইন, মাদার সেল থেকে ডটার সেল বানানোর জন্য প্রথমে কি করতে হবে? মাদার সেলের যে নিউক্লিয়াসটা আছে, এই যে মাদার সেল, তার এই যে সেলের ভিতরে একটা নিউক্লিয়াস, প্রথমে আমরা কিছু স্টেপ পার হয়ে, কিছু স্টেপ ফলো করে আমরা প্রথমে ওই মাদার সেলে থাকা একটা নিউক্লিয়াসকে ডিভাইড করে আমরা দুইটা নিউক্লিয়াস বানিয়ে ফেললাম। সো দ্য ডিভিশন অফ নিউক্লিয়াস করে ফেললাম। এবং গেস হোয়াট, একেই আমরা বলবো ক্যারিওকাইনেসিস। নিউক্লিয়াসকে ডিভাইড করা হয়ে গেলে এবার নিউক্লিয়াস ছিল কোথায়? সাইটোপ্লাজমে, তাকেও আমরা ডিভাইড করে ফেলতেছি, তাকে আমরা কি বলবো? সাইটোকাইনেসিস। তাহলে ক্যারিওকাইনেসিস নিউক্লিয়াস এর ডিভিশন, সাইটোকাইনেসিস সাইটোপ্লাজম এর ডিভিশন, দ্য ডিভিশন অফ সাইটোপ্লাজম, এই দুটাকে ডিভাইড করা হয়ে গেলে দেন আসলে আমরা কি পেয়ে যাব? নতুন দুইটা ডটার সেলস পেয়ে যাব। তার মানে স্যার, একটা মাদার সেল থেকে দুইটা ডটার সেলস বানানোর জন্য প্রথমে মাদার সেলের নিউক্লিয়াসটাকে ডিভাইড হওয়া প্রয়োজন। তাহলে আমরা একটু জুম আউট করি, কারণ বারবার আমি একটু শাফল করতেছি, স্ক্রল করতেছি। আমি একটু ফিক্স রাখি ছবিটা, দ্যাটস ইট। না, আরেকটু ছোট করতে হবে যে স্যার, এই তো। তাহলে আমরা আগে বললাম, ডিরেক্টলি বললাম, সেল ডিভিশন মানে হচ্ছে একটা সেলকে ডিভাইড করে নতুন দুইটা সেল বানায় ফেলা, বা সেলের নাম্বার ইনক্রিজ করা, সেলের নাম্বারকে মাল্টিপ্লাই করা। আমরা এখানে ডাবল করে ফেলছি। আর এখানে আমরা তাকে একটু বললাম, ইলাবোরেট করে বললাম, হ্যাঁ অফকোর্স একটা মাদার সেলকে ডিভাইড করে আমরা এখানে দুটা ডটার সেলস বানিয়েছি। তার জন্য প্রথমে মাদার সেলটার নিউক্লিয়াসটাকে আমরা আগে ডাবল করে ফেলেছি। প্রথমে আমরা নিউক্লিয়াসটাকে আগে ডিভাইড করেছি, আর নিউক্লিয়াসের ডিভিশনকে আমরা বলেছিলাম ক্যারিওকাইনেসিস। নিউক্লিয়াসের ডিভিশন হয়ে গেলে তারপর নিউক্লিয়াস যেখানে থাকে সাইটোপ্লাজম, তাকেও আমরা ডিভাইড করলাম, যাকে আমরা বলবো সাইটোকাইনেসিস। তাহলে ক্যারিওকাইনেসিসের পর সাইটোকাইনেসিস, ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস যদি করে ফেলতে পারি তাহলে কি হবে? অ্যাট লাস্ট আমাদের মাদার সেলটা ডিভাইড হয়ে যাবে, হয়ে দুইটা ডটার সেল আমরা পেয়ে যাব। বাই দ্য ওয়ে, আমরা আর বেশি কিছু আসলে এই ভিডিওতে বলার চেষ্টা করব না, বাট এইটুকু বলে রাখি, তুমি বুঝতেই পারতেছো ক্যারিওকাইনেসিস জিনিসটা কিন্তু আবার হুট করে একবারে হচ্ছে না। এটাকে আমরা আসলে পড়ার জন্য স্টেপ বাই স্টেপ পড়াবো। ক্যারিওকাইনেসিস যদি হয়, দ্য ডিভিশন অফ নিউক্লিয়াস, তাকে আমরা কয়েকটা স্টেপ বাই স্টেপ করতেছি। তাহলে এখান থেকে শুরু করে থার্ড ব্র্যাকেট খেয়াল করবেন, এখান থেকে শুরু করে এই পর্যন্ত এইটুকু যদি হয় ক্যারিওকাইনেসিস, তাহলে ক্যারিওকাইনেসিস এই প্রসেসটা মাদার সেল থেকে, মাদার সেলটাকে ডিভাইড করে মাদার সেল থেকে দুইটা ডটার সেলস বানানোর জন্য প্রথমে যদি আমাকে ক্যারিওকাইনেসিস করতে হয়, ক্যারিওকাইনেসিসটা করার জন্য আমাকে কতগুলো স্টেপ পার হতে হবে, যার প্রথম স্টেপটা হবে প্রোফেস, 2 নম্বরে হবে প্রোমেটাফেস, 3 নম্বরে আসবে মেটাফেস, 4 নম্বরে আসবে অ্যানাফেস, আর লাস্টে কি আসবে? টেলোফেস। প্রোফেস, প্রোমেটাফেস, মেটাফেস, অ্যানাফেস, টেলোফেস। তাহলে এই 5টা স্টেপ বাই স্টেপ কিন্তু আসলে আমাদের, আমরা এগুলোকে ফেজ বলতেছি, গ্রিক ভাষায় ফেজ, PHASE, ফেজ মানে হচ্ছে স্টেপ, সিকোয়েন্স ফলো করা। তাহলে আমরা বলতে পারি এই 5টা একটা সিকোয়েন্সে যদি আমি আগাই, এই 5টা স্টেপ যদি আমি পার করি, নামগুলো আবার বলি, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, তাহলে আমাদের কি শেষ হবে? ক্যারিওকাইনেসিস।
ক্যারিওকাইনেসিস শেষ হওয়ার পর আমরা কি করব, সাইটোকাইনেসিস, অ্যান্ড দেয়ারফর আমাদের মাদার সেলটা থেকে আমরা পেয়ে যাব দুইটা ডটার সেলস। এখন লাস্ট কথা, সেটা হচ্ছে তোমাকে যদি কেউ বলে আমরা কিন্তু মাইটোসিস সেল ডিভিশন পড়াচ্ছি, মিওসিসের সময় আমাদের বডিতে কিন্তু মিওসিস নামে আরেক ধরনের সেল ডিভিশন হয়, সেটা কিন্তু কাইন্ড অফ একটু ডিফারেন্ট, এমন হবে না। যদিও আমরা বলতেছি সেল ডিভিশনের সময়, বাট স্যার আমরা কিন্তু মিন করতেছি মাইটোসিস সেল ডিভিশনের সময়, আমরা কিন্তু মিওসিসকে মিন করতেছি না। মিওসিস একবারে টোটালি মাইটোসিসের মতো না, একটু আলাদা স্যার। ওকে, তাহলে জিনিসটা খেয়াল করো, কেউ যদি বলে মাইটোসিস কয়টা স্টেপে হয়, তাহলে আমরা কিন্তু অ্যাকচুয়ালি বলা উচিত প্রাইমারিভাবে দুইটা স্টেপ। আমি কিন্তু ভুল বলি নাই। এমন অনেক মেয়ে আছে, অনেক ছেলে আছে, জিজ্ঞেস করলে বলেন তো স্যার দেখি মাইটোসিসের স্টেপ কয়টা, সে বলে 5টা। ব্রো, এই 5টা স্টেপ করলে তোমার তো জাস্ট ক্যারিওকাইনেসিস হচ্ছে, শুধু নিউক্লিয়াসটাই ডিভাইড হচ্ছে। এই 5টা স্টেপ করলে তোমার কি সেল 2 ভাগ হচ্ছে? না, সামনে ছবি আছে, স্পষ্ট বুঝতে পারতেছি। সো প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই 5টা ফেজ দিয়ে শুধু আমাদের নিউক্লিয়াসের ডিভিশন হচ্ছে, হুইচ ইজ মাইটোসিস সেল ডিভিশনের একটা পার্ট কমপ্লিট হচ্ছে, আরেকটা পার্ট তো বাকি থাকলো। তারপরে মাইটোসিস সেল ডিভিশনটা 2টা ভাগে হয়। প্রথমে এর স্টেপ 2টা, অ্যাকচুয়ালি প্রাইমারিলি এর স্টেপ 2টা। প্রথমে যেই সেলকে আমি মাইটোসিস সেল ডিভিশন করব, যেই সেলে আমি মাইটোসিস সেল ডিভিশন করব, প্রথমে ওই সেলের ক্যারিওকাইনেসিস করে এই 5টা স্টেপ ফলো করে আমরা আগে ক্যারিওকাইনেসিস শেষ করব, করলে পরে তার নিউক্লিয়াস ডিভাইড করবে। এবার ওই সেলেই আমরা সাইটোকাইনেসিস করে তার সাইটোপ্লাজমকে 2 ভাগ করে আমরা 2টা নতুন সেল পেয়ে যাব। তার মানে আমরা শেষ করে দিচ্ছি কি বলে, তার মানে মাইটোসিস সেল ডিভিশনের প্রাইমারিলি স্টেপ 2টা, ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস। এরপরে আমরা বলবো প্রথম স্টেপটা যদি হয় ক্যারিওকাইনেসিস, দ্য ডিভিশন অফ নিউক্লিয়াস, তাকে আমরা আবার 5টা ফেজ এ ডিভাইড করতে পারি, যার মধ্যে থেকে প্রথমটা যদি হয় প্রোফেজ, শেষটা যদি হয় টেলোফেজ, মাঝেরটা মেটাফেজ, মেটাফেজের আগে প্রোমেটাফেজ এবং মেটাফেজের পরে হচ্ছে অ্যানাফেজ। ডান। তাহলে এই ছিল আমাদের সেল ডিভিশনের ইন্ট্রো লেকচার। এর পরের লেকচারে আমরা গ্র্যাজুয়ালি এই ক্যারিওকাইনেসিস এর প্রথম যে ফেজটা, প্রোফেজ নিয়ে আমরা ইনশাল্লাহ বলা শুরু করতেছি।